জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষের রেশ, গুলিবিদ্ধ সিআইএসএফ জন, এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি, পুলিশের অভিযানে গ্রেফতার কাউন্সিলর সহ একাধিক। ঘটনাস্থল সেই ভাটপাড়া জগদ্দল থানা এলাকা। দুয়ারে নির্বাচন, ফের উত্তেজনা ছড়ালো ভাটপাড়ায়। গুলিবিদ্ধ এক সিআইএসএফ নিরাপত্তারক্ষী, নাম যোগেশ শর্মা, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে ভাটপাড়ার বিধায়ক তথা প্রার্থী পবন সিংহের নিরাপত্তার দায়িত্বে ছিল। ঘটনায় কয়েকজন আহত হন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। এদিকে জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, থানার সামনেই তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায় এবং ইট ছোড়া হয়। আজকে দেখলাম কি থানা আমাকে 107 ওটা নোটিশ পাঠিয়ে দিয়েছে আমাকে কি আমাকে পিস মেনটেন করতে হবে, আমি গুন্ডাদেরকে ধমকাতে পারবো না। মানে গুন্ডাদেরকে পুলিশ অ্যারেস্ট তো করবেই না। গুন্ডাদের বিরুদ্ধে যদি আমি জগদ্দলের মানুষের হয়ে যদি কথাও বলবো, এটাও এরা সহ্য করতে পারছে না। এখন থানা এদেরকে ইনভাইট করেছে আমাদের উপর অ্যাটাক করা হোক, কিভাবে করেছে এটা তো এখন তদন্তের ব্যাপার আছে। কিন্তু আমার মনে হচ্ছে কি থানার ডাইরেক্ট ইনভলভমেন্ট না হলে, সিপি ডিসিপি এদের ডাইরেক্ট ইনভলভমেন্ট না হলে এই ঘটনা ঘটতে পারত না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্তা দাবি করেছেন তাদের এক কর্মীকে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা তথা নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং ও তার অনুগামীরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন। এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং দাবি করেন তার বাজি লক্ষ্য করে তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালায় এবং বোমাবাজি করে। বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তার দেহরক্ষী এক সিআইএসএফ জওয়ানের পায়ে গুলি লাগে। ফায়ারিং হয়েছে, সিআইএসএফ গুলিবিদ্ধ। আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রাক্তন সাংসদ নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছানো মাত্র পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে পড়ে। অর্জুন সিং বলেন, ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং ও জগদ্দলের প্রার্থী রাজেশ কুমারকে প্রাণে মারার ছক কষেছিল তৃণমূল। জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ইঙ্গিতেই এ ধরনের অশান্তি ছড়ানো হয়েছে বলে তার অভিযোগ। এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমারজি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। আর লোক কি বাঁচবে ভাই? ইলেকশন কমিশনকে সবটাই জানানো হয়েছে। আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন পাশে সৌরভ সিং এর বাড়ি থেকেও বোম আর গুলি চলেছে আর ইট পাথর চলেছে। আমার মনে হচ্ছে ইমিডিয়েট ওপরে সার্চ করা উচিত। সেন্ট্রাল ফোর্সের উপরে গুলি চলে, তার মানে বুঝতে পারছেন কত সাহস আছে। ওই ওখানে যত ক্রিমিনাল আছে আপনার, যারা এসেছিল হামলা করেছিল সব নাম আছে, পেয়েছি আমরা। ওই অমিত গুপ্তা আছে, ওই তরুণ আছে, তারপরে ওর অমিত শাহ আছে, আপনার কি নাম ফিরোজ আছে, কালাবাবু আছে, এরা সব, সৌরভ সিং আছে, ভিকি সিং আছে, এটা সব ছিল। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, পরিস্থিতি অযথা উত্তপ্ত করতে বিজেপি উস্কানি দিয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে পুরো ইচ্ছাকৃতভাবে, পুরো পুরো প্ল্যান করে ভারতীয় জনতা পার্টি বলছি। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অনেকের নামে এফআইআর করেছেন। শেষ খবর পাওয়া যাচ্ছে অভিযোগের ভিত্তিতে ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত সহ আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও অভিযুক্ত বেশ কিছু তৃণমূল কর্মীর খোঁজ চালাচ্ছে পুলিশ। নির্বাচনের আগে ভাটপাড়া কিংবা জগদ্দলে বারবার উত্তেজনার ছবি সামনে আসায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।